নামের মাধ্যমে লীলা পরিবেশন করতে চলেছি। সেই লীলাটির নাম হচ্ছে ভক্ত রহিদাস। ভক্ত রহিদাস, ভক্ত করে গোড়ায় কোনো কোনো ভাগ্যবাণী দেখিবারে পায়। তাই তো এই লীলাটা যিনারা দর্শন করব এমনকি শ্রবণ করব, অতি শীঘ্রই চলে আসুন আমাদের এই নববৃন্দাবন। তাই তো এই লীলায় ভগবানের যে অপূর্ব লীলা, সেই লীলা সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। কেননা এই পৃথিবীটা যদি পুরো খাতা হতো, সমুদ্রের জল যদি কলমের কালি হতো, তবুও না আমার এই গরিবকে তাই তো এমন একজন ভক্তকে আসাদন করবে, তাই তো মনে মনে স্থির করেছে ভগবান, যা দেখে এই জীবেতে যে সূচি হয়ে মচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। তাই তো এই লীলায় শুরু করতে চলেছি। গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত মা ও সাধুগুরু বৈষ্ণবের চরণ দিয়ে মস্তকে নিয়ে জানিরাও আপনাদের সম্মুখে এই লীলায় তুলে ধরেছি। এই লীলায় আপনাদেরকে কতটুকু আনন্দ দিতে পারব। তাই তো এই লীলায় যদি আমার কোনো ভুল ত্রুটি হয়, নিজেকে সন্তান মনে করি আমায় ক্ষমা করব। এমনকি এই লীলায় যে সমস্ত শিল্পী আবার অভিনয় করবে, হয়তো অভিনয় ক্ষেত্রে অনেক কিছু বলতে হতে পারে। তাই তো নিজের প্রিয়ের সন্তান মনে করে সকলকে ক্ষমা করবে। আরেকটি জিনিস, গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত মা ও বাবাদের কাছে চাইব, এই লীলা চলাকালে আমাদের এই লীলাকে জয়ধ্বনি উলধ্বনি দিয়ে সহযোগিতা করবে। শ্রী
সমস্ত শিল্পীর নাম ঘোষণা করছে। শ্রীকৃষ্ণের ভূমিকা করছে দেবিকা দেবিকা মন্ডল, রুহি দাসের অভিনয় করছেন বৃষ্টি মৃধা, কৃষ্ণচন্দ্র রাজার ভূমিকায় অভিনয় করছেন রাজকুমার রানীর ভূমিকায় অভিনয় করছেন বর্ষা
মণ্ডল রুহি দাসের মায়ের ভূমিকা করছেন হরে কৃষ্ণ লীনা মণ্ডল হরে হরে রামু দাসের ভূমিকা করছেন হরে জপের মণ্ডল হরে রাম ভজহরি নরহরির ভূমিকা করছেন প্রশান্ত কৃষ্ণ ও অনন্ত মুরারি হরে কৃষ্ণ রামানন্দ বাবাজি অভিনয় করছেন হরে 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 রাম শ্রীকান্ত মণ্ডল হরে রাম 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 সকল বাবা মায়ের কাছে আমার বিশেষ অনুরোধ এই লীলায় যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয় নিজের গৃহের সন্তান মনে ক্ষমা করে যাবে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আজকের লীলা শুরু হতে চলেছে ভক্ত রুহিদাস ভক্ত রুহিদাস ভক্ত রুহিদাস অন্তর্যামিনী ভগবান আমার অন্তর্যামিনী ভগবান আমার নৃত্য করছে আর যুগে যুগে লীলা বিস্তার করছে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ রে আমার হতে আমার নাম পড়ে, নাম হতে আমার ভক্ত পড়ে। তাই তো ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার কৃষ্ণ ভক্তের নাম লিখেছি বাঞ্ছা কৃষ্ণ ভক্তের হাতে প্রেমের তরি, যেদিকে ঘুরাই সেদিকে ঘুরি। তাই তো হরে ওই তো আজ অভিশপ্ত ওই মহিরাজ কেন আজ তাকে মুচি খুলে জন্ম দিতে হলো? বেশ, তোমাকে একের পর এক আমি পরীক্ষা করবো, দেখবো তুমি কত বড় ভক্ত। ওই তো আমি চলে যাবো ওই মর্ত ধামে গিয়ে আমি ওই রুহিরাজকে পরীক্ষা করবো। আমি নিত্য চলে চলে যাবো। হরে রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ রামদাস আর তার সহধর্মী মাধবী, মাধবীর প্রচন্ড পেটে যন্ত্রণা। হরে কৃষ্ণ আমি যে আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। হরে কৃষ্ণ তুমি চিন্তা করো না, আমি তো রয়েছি। বেশ, তুমি ক্ষণিকাল অপেক্ষা করো, আমি ওই গ্রামের শেষ মাথা থেকে ভাতৃমাকে ডেকে নিয়ে আসি। বেশ, তুমি ক্ষণিকাল বিশ্রাম করো। বেশ, আমি অতি শীঘ্রই তুমি ফিরে এসো। ভাতৃমাকে নিয়ে চলেছেন রামদাস। ভাতৃমা, চলো আমার গিয়ে আমার সহধর্মিনী প্রচন্ড কষ্ট হচ্ছে। কি বললি? আমি তোর সঙ্গে কি হেঁটে যেতে পারি? আমার ওই 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 3-60 বছর হতে চললো, আর তোর সঙ্গে আমি হেঁটে যেতে পারবো? কিন্তু চল চল, দেরি করিস না, চল। ভাতৃমা, তুমি এসেছো? হ্যাঁ হ্যাঁ, আই দেখি তোর হাতটা, দেখি তো। দেখে নাই, দেখে নাই। বস বস। এই রামদাস, এই বলে ধাত্রীমা যত্ন করতে লাগলে। যত্ন করতে করতে মাধবীর গর্ভে একটি সন্তান প্রসব করল। ধাত্রীমা, হরে কৃষ্ণ রামু, ধাত্রীমা, কেন আমার সন্তান এরকম ভাবে কেঁদে যাচ্ছে বলো? মাধবী, তোমার কি দুঃখ আর করছে না বলো? স্বামী, স্বামী, সত্যি বলছি, আমার সন্তান কেন আমার দুঃখ পান করছে না? আমি তো কিছু বুঝতে পারি না স্বামী। মাধবী, দয়াময়, তুমি তো আমার একটি পুষ্পমণি করে দিয়েছ। কেন কেন তবে আমার এই পুষ্পমণি ফুল কেন তার মায়ের দুঃখ পান করছে না বলে না?
স্বামী, তুমি কিছু করো, ওই গ্রাম থেকে ভক্ত ডেকে নিয়ে এসো। কেন আমার সন্তান আমার দুঃখ বার করছে না বলো না, স্বামী? মাধবী, এইদিকে ধাত্রীমা বলে উঠল, শোনো, তোমার ছেলে আজ 12 দিন হতে একভাবেই কেঁদে যাচ্ছে। এখন তো তার আওয়াজটাও বেরোচ্ছে না। একে ওই রামানন্দ আশ্রমে নিয়ে চলো। যেই আশ্রমের কথা বলছে রামানন্দ, নামটি শুনে ছেলে খিলখিল করে হেসে, একে আমার সন্তান এসেছে, তবে কি তাহলে সেই রামানন্দ আশ্রমে নিয়ে যেতে হবে? কিন্তু আমরা যে ছোটটা, আমরা যে নিচু জাত, আমরা ওই আশ্রমে যদি প্রবেশ করি, তাহলে হয়তো অনেক দুঃখের গঞ্জনা সহ্য করতে হবে। দাদা, আমি যদি ওই আশ্রমে না যাই, তাহলে আমার এই খুঁটিকে হয়তো বাঁচাতে পারবে না। বেশ, চলো ওই রামানন্দ আশ্রমে তার পদতলে আমাদের এই সন্তানকে ফেলে দেব। চলো চলো স্বামী। এই বলে ধীরে ধীরে ঠাকুরকে সঙ্গে নিয়ে চলেছে রামানন্দ স্বামীর আশ্রমে। পুজো সমর্পণ করে আমি তার চরণে প্রণাম জানিয়ে আমার আশ্রমের কাজে লিপ্ত হয়ে গেল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শতকোটি প্রণাম। আজ রামানন্দ স্বামীর চরণ তলে ছোট শিশু বাচ্চাটাকে লুকিয়ে ফেলে দিয়েছে। কেন এই সামান্য দুধের শিশুকে আমার পদতলে ফেলে দিচ্ছ? তুলে নাও বলছি, তুলে নাও। না, আমরা তুলব না। কেন তুলবে না? আমাদের এই সন্তান আজ 12 দিন হয়েছে, তার কান্না যে বন্ধ হচ্ছে না, সে কোনো দুঃখ পান করছে না। যেইটা আমরা নাম করেছি, আমার সন্তান খিলখিল করে এসেছি। কি নাম তোমার? আমার নাম রামদাস। রামদাস, বেশ,
ছেড়ে তুলে নাও না, আমরা তুলবো না। বেশ, তাহলে আমি তুলে নিচ্ছি। যেই না রামানন্দ স্বামী শিশুকন্যাটাকে করে তুলে দিয়েছি। কে তুই? কে তুই? তোকে যে বলো আমার চেনা চেনা মনে হচ্ছে, কে তুই বল? তবে কে তুই? আবার সেই রামদাস? ও, বুঝতে পেরেছি। করে নিয়ে মণিবর, ওই তার আগে জন্ম ছিল রামদাস, সে উঁচু খুলে জন্ম দিয়ে আজ রামদাসের সন্তান হয়ে জন্ম দিয়েছে। তার নাম হল রবিদাস। বেশ, আজ আমি তোকে কানে মন্ত্র দিয়ে আমি তোর গৃহে আশীর্বাদ করে তোকে রেখে আসবো। বেশ, এই বলে আমি আজ তোকে মন্ত্র দিচ্ছি। হরে কৃষ্ণ 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 তোদের গৃহে আমি দেখে আসি তোকে। এই বলে কৃষ্ণদাস বাবাজি শিশু বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে রামানন্দর বস্তিতে চললেন। চলো, আমি তোমার বস্তিতে গিয়ে তোমার সন্তানকে দিয়ে আসবো। দাদা, আপনি যাবেন না? কেননা আমরা যে ছোট যাব। হয়তো রামদাস, এরাও তোমার সন্তানকে আমি তোমায় দিয়ে গেলাম। আর আমি তোমার সন্তানকে আশীর্বাদ করে গেলাম। এই পৃথিবীর মধ্যে যত কৃষ্ণ ভক্তি রয়েছে, সমস্ত ভক্তি, সমস্ত প্রেম তোমার এই সন্তানের হৃদয়ে উদয় হবে, উদয় হবে, উদয় হবে। আমি আশীর্বাদ করে গেলাম। এই বলে কৃষ্ণ রামানন্দ স্বামী চলে গেলেন। মাধবী, এরাও তোমার সন্তান, তাকে দীপ্ত পাঠ করাও। আমি একটু নগর থেকে আসছি। বেশ, যাও স্বামী। এই বলে চললেন। ওই তো স্বামী চলে গেল। এবার আমার সন্তানের জন্য কোনো সেবার বস্তু নিয়ে আসতে হবে আমার। যাই, ধাত্রীমাল, বল বল, তুই বল কি বলছিস? আমার সন্তানের সেবার কিছু ব্যবস্থা করতে হবে। চলো, বেশ বেশ, চল 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 চল। তাই তো ছোটবেলা থেকে সর্বদাই সর্বক্ষণ কৃষ্ণ নামে নৃত্য হয়ে থাকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama. কোথা থেকে দেখছো আমার তুমি তো বলেছিলে যোগীদাস বুঝে খুলে যাচ্ছ যাও তুমি যেন আমায় ভুলো না গুরুদেব আপনার কথা যে মন্ত্র দিয়েছে Hare Krishna, আজও তো আমি সেই মন্ত্র জপ করছি জানি না Krishna Krishna, আমি গোবিন্দের দর্শন পাবো কিনা। রোহিদাসের মা Hare Rama, মা আমায় ডাকছো মা ওই রোহিদাস চল চল তোর বাবার যে মুখে বড্ড যন্ত্রণা মা চল বাবা তোর বাবার যে মুখে বড্ড যন্ত্রণা তুই ওই গ্রাম থেকে মন্ত্র ডেকে নিয়ে এসে তার ওষুধের ব্যবস্থা করবি বেশ মা চলো চলো আমার বাবার কি হয়েছে চলো মা চল চল রে চল এদিকে রামদাস যক্ষা রোগে জর্জরিত হয়ে